দীর্ঘ 9 মাস পরে স্বামীর কাছ থেকে অনেক কাকুতি বিনতি করে বাবা মার বাড়ি আসলাম। বিস্তারিত এই আপুর কথাগুলো শোনো। দীর্ঘ 9 মাস পরে প্রবাসী স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে বাপের বাড়ি গেছিলাম। দীর্ঘ 9 মাস ধরে তাই তেল মাছ দাসি বাপের বাড়ি দেওয়ার লাগে যাইতাম, একদিনের লেগে বেড়াইতে যাইতাম বা কিছুদিনের লেগে দিত, সপ্তাহিকের লেগে যাই বেড়াই। 9 মাস পরে উনি আমার বাপের বাড়ি যেতে দিছে, তাও কদিন লেগে জানেন? মাত্র এক রাতের লেগে, একদিনের লেগে হুদা দিছে। বাপের বাড়ি যেতাম, যাই থাকতাম, তাও কেমনে স্বাভাবিক ভাবে দিছে না। কেমনে দিছে জানেন? আমি অসুস্থ, ডাক্তার দেখামু, আমার বাবার বাড়ির এনটিকা ডাক্তারের চেম্বার খুব কাছে, এই জন্য আমার বাপের বাড়ি দিছে যাওয়ার লেগে, নাইলে দিল হইলেন। 9 মাস পরে আমার বাপের বাড়ি দিছে যাওয়ার লেগে, তাও মাত্র একদিনের লেগে। একদিন পরে শেষ, আজকে বাসা পাইছি। কালকে বিকাল দুপুরের দিকে বাসা পাইছি। তো চিন্তা করছেন 9 মাস পরে একমাত্র প্রবাসী স্বামীর খুশি রাহার লাগিয়া, তাই নিয়ে যাতে খুশি থাকে। আমি বাবার বাড়িতে গেলে তাই এটা মানে তেমন একটা পছন্দ করেন আর কি, বাবার বাড়িতে যাইতে দেয় না কোনো জায়গা। শুধু বাবার বাড়িতে না, সে আমার কোনো জায়গাতে যাইতে দেয় না, কোনো জায়গাতে যাইতে দেয় না। তা সে যেহেতু আমার আমি কোনো জায়গা গেলে পছন্দ করে না, সেহেতু আমি ওনার অবাধ্য হইয়া কোনো সময় কোনো জায়গা যাই না। উনি বিদেশ গেছে প্রায় 2 বছর হয়ে যেতেছে গা, আর 1.5 বছর প্লাস। আজ পর্যন্ত ওনার পারমিশন ছাড়া, ওনার অনুমতি না নিয়ে আমি কোথাও গেছি না। উনি যেটা পছন্দ করে না এটা আমি কখনোই করছি না। আজ এই এতদিন পরে 9 মাস পরে ওনারে আমি বাবার বাড়িতে যাওয়ার কথা কইছি, তা উনি আমার দেনা সব ইচ্ছা ভাবে দেনা। আমার আব্বা আম্মা সবাই অনেক জোরাজুরি করছে ওনার দেনা, থাল লাগে দেনা। এক রাত যে থাকছি, সারাদিন সারা রাত উনি আমার কলে রাখছে। অনেকে কইতে পারেন তোমার জামাই তোমার সন্দেহ করে বাবার বাড়িতে দেনা, এই জন্য। আসলে বিষয়টা এমন না। আমি যে যদি তার ওনার বাড়ি থেকে দূরে কোনো যায়, ওনার কাছে মনে হয় কি আমি ওনার কাছ থেকে দূরে চলে যাইতাছি বা উনি আমার হারাই লেগেছে, এমন কোনো কিছু উনি ফিল করে, যার কারণে উনি আমার দেয় না কোনো জায়গায় যাওয়ার লেগে। এই যে আমি একটা ভিডিও আপলোড দিয়েছিলাম, অনেকে কইছেন কি যে তোমার জামাই তোমার সন্দেহ করে, এই জন্য বাপের বাড়ি দেয় না। বিষয়টা এমন না, আমার জামাই আমার সন্দেহ করে না, আমার জামাই আমার উপরে পুরো বিশ্বাস ভরসা আছে। সন্দেহ তালিকা থেকে উনি আমার বাবার বাড়িতে যাইতে দেয় না, বিষয়টা এমন না। বিষয়টা হইতেছে যাই উনি আমার খুব বেশি ভালোবাসে, এই জন্য উনার বাড়ি ছাইরা উনি আমার কোথাও যাইতে দেয় না। উনি কয় যে তুমি আমি দেশে আইলে তুমি কত জায়গা ঘুরবা, সব জায়গা তোমার ঘুরতে নিয়ে যাবো, কিন্তু এখন আমি বিদেশ আছি, তুমি কোরআনো জানো না, গেলে আমার কুঞ্জাটা কেচার দৌড়ে। উনি সবসময় মানে কথা থাকো, ওনার খুশি রান লাগে। আমি কখনো ওনার অবাধ্য হয়ে কোনো জায়গায় যাই না। উনি যেমনি এমনি হই, উনি যেমনি খুশি তাই আমি ওনার এমনি খুশি রাখার চেষ্টা করি। আমার মতো কে কে আসেন, আর প্রবাসী বাইরে কইতেছি, কে কে আসেন বর এমন দেন না। বাবার বাড়িতে যাইলে আপনার ভিতরে একটু অশান্তি লাগে, অস্বস্তি ফিল। কে কে কার এমন, আর কার হাজবেন্ড আপুরা কইতেছি, কার হাজবেন্ড আপনার বাপের বাড়ির বা অন্য কোনো জায়গা যাইতে দেয় না, কোনো জায়গা যাওয়ার কথা